যদি হঠাৎ করে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট হয়ে যায় এবং আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে? এখন ভারত চাইবে অখণ্ড ভারত তৈরি করতে। এর জন্য শুরুতেই তারা শ্রীলঙ্কাকে আক্রমণ করে দখল করবে। এরপর নেপাল এবং ভুটানকে একত্রে আক্রমণ করবে। তাদের সেনাবাহিনী দুর্বল হওয়ায় ভারত খুব সহজেই নেপাল এবং ভুটানকে দখল করে নিবে। এখন ভারত মিয়ানমার আক্রমণ করবে। প্রথমে মিয়ানমারের সেনাবাহিনী প্রতিরোধ করে তুললেও ভারতের শক্তিশালী সেনাবাহিনীর সামনে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের দুর্বল সেনাবাহিনী টিকতে পারবে না। শেষ পর্যন্ত ভারত মিয়ানমার দখল করতে সক্ষম হবে। এই পর্যায়ে ভারতের টার্গেট হবে চিরশত্রু পাকিস্তান। এই জন্য ভারত আফগানিস্তানের সাথে হাত মেলাবে। এবার ভারত ও আফগানিস্তান দুদিক থেকে পাকিস্তানে আক্রমণ করবে। শুরু হবে এক বিশাল যুদ্ধ, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান হার মানতে বাধ্য হবে। এখন ভারত হঠাৎ করে বাংলাদেশকে আক্রমণ করে বসবে। এটি হবে ভারতের সবথেকে বড় ভুল। বাংলাদেশ রাশিয়া এবং চায়নার কাছে সাহায্য চাইবে। রাশিয়া এবং চায়না সাহায্যের জন্য এগিয়ে আসবে। শুরু হবে এক বিশাল যুদ্ধ। শেষ পর্যন্ত রাশিয়া এবং চায়নার শক্তিশালী সেনাবাহিনীর সামনে ভারতীয় সেনাবাহিনী টিকতে না পেরে স্যালেন্ডার করতে বাধ্য হবে। যদি হঠাৎ করে কিলিয়ান এমবাপ্পের মাথা নষ্ট হয়ে যায় এবং আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে? ফ্রান্স শুরুতেই বেলজিয়ামকে আক্রমণ করবে, কিন্তু বেলজিয়ামের সেনাবাহিনী প্রতিরোধ করে তুলবে। এখন ফ্রান্স নেদারল্যান্ডের কাছে সাহায্য চাইবে। নেদারল্যান্ড পিছন দিক থেকে আক্রমণ করবে এবং বেলজিয়াম দখল করবে। এখন ফ্রান্স নেদারল্যান্ডের সাথে বেইমানি করে তাদেরকে আক্রমণ করবে। কিছু বুঝে ওঠার আগেই ফ্রান্স নেদারল্যান্ডকে দখল করে ফেলবে। এখন তারা লুক্সেমবার্গ আক্রমণ করে একদিনেই দখল করে ফেলবে। এতক্ষণে ফ্রান্স অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, তাই তারা স্পেনকে আক্রমণ করবে। ফ্রান্সের বিশাল শক্তিশালী সেনাবাহিনীর সামনে স্পেনের সেনাবাহিনী প্রথমে পেরে উঠবে না, তাই তারা জার্মানি এবং যুক্তরাজ্যের কাছে সাহায্য চাইবে। যুক্তরাজ্য এবং জার্মানি একত্রে পিছন দিক থেকে ফ্রান্সকে আক্রমণ করবে। শুরু হবে এক বিশাল যুদ্ধ। তিন দিক থেকে আক্রমণের ফলে ফ্রান্স দুর্বল হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ফ্রান্স সারেন্ডার করতে বাধ্য হবে।